ওগো মারা যাবার পরে রাখবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। মহব্বতে একবার দুরূদ পড়ি, তারপরে আগের দিকে যাচ্ছে। আল্লাহুম্মা ও আলা আলি সাইয়্যিদিনা ও আলা আলি সাইয়্যিদিনা। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। জোরে বলি ভাই, আর একটু জোরে মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। মন ভরে যাবে ইনশাআল্লাহ। শোনাবো, তবে বসার সঙ্গে সঙ্গে একটু নিজেকেই আলহামদুলিল্লাহ আমাকে পরিষ্কার হতে হচ্ছে। এই জন্য আপনাদের সম্মুখে আমি নাতগুলো পড়ছি, বাস এই দু একটা ছন্দ পড়ে তারপরে আগের দিকে যাব। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আরে প্রেমে কইরাছেন মুসা নবী, আরে তোর পাগারে গেলেন চলিও, প্রেমে কইরাছেন মুসা নবী, তোর পাগারে গেলেন চলিও। ও কি খোদার নূরে পাহাড় চলে, খোদার নূরে পাহাড় চলে, মুসা নবী তো চলে না। বলি আর একটু জোরে। এ দাদা আপনারা শুনবেন? যদি শুনেন তো দয়া করে বসে যান, জায়গাগুলো খালি আছে তো, কেন কষ্ট পাচ্ছেন? আল্লাহু আকবার, এত সুন্দর জায়গা আছে, বসে যান মহব্বতের সহিত। প্রেমে তো মরে না, আরে প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, আরে নমরুদের ওই আগুনে পড়িও, প্রেমে কইরাছেন ইব্রাহিম নবী, আরে নমরুদের ওই আগুনে পড়িও। ও কি আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম নবী তো চলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়
রাসূলুল্লাহ। শুনবেন তো আপনারা? আমাদের শুনবেন, কিন্তু মা বোনেরা শুনবেন না মনে হয়। আলহামদুলিল্লাহ, এই জন্য রাত চলে যাচ্ছে। একটু দয়া করে বসেন মা, খুব অল্প সময়ের মধ্যে আপনাদের দিকেই যাব। মা, আপনাদের মতো একজন মা, এ মা জননী, নিজের বাপ বহু কষ্ট করে আদর করে যত্ন করে লালন পালন করেছেন। লালন পালন করার পরে একটাই মাত্র বেটি, যেই বেটিকে লালন পালন করতে গেলে বহু কষ্ট হয়, আবার ওই বেটিকে লালন পালন করার পরে দেখবেন অপরের ঘরে দিতে হয়। নিজের বাপ বহু কষ্ট করে লালন পালন করার পরে যখন বয়স হয়ে যায় 18 বছর, তখন ওই মহিলাটাকে অপরের বাড়ি বিয়ে দেয়। দেয় কি দেয় না ভাই? অনেকে দেয়। আমি নিজেই নিজের বেটিকে বিয়ে দিয়েছি, বহু কষ্ট করে সুন্দর বর সুন্দর ঘর দেখে বিয়ে দিলাম। কিন্তু বেরাদার, এমন একটা বয়ান আপনাদের তুলে ধরবো, শুনলে আপনার কলিজা ফেটে যাবে। কেমন ছিল বাপ আর কেমন ছিল বেটি। মাত্র 13টা দিন বিয়ে দেওয়ার হলো। কয়টা দিন এ ভাই, কয় দিন? 13টা দিন বিয়ে দেওয়ার হলো। এই 13 দিনের মধ্যে বাপ বহু আদর যত্ন করে লালন পালন করার পরে সুন্দর ঘর সুন্দর বর দেখে বিয়ে দিল। মনে মনে ভেবেছে আমার বেটিকে ভালো বাড়িতে দিব, ভালো জামাই বেশাবো, সুন্দর করে আমার বেটি চিরজীবন থাকবে, আমার বেটিকে আমার জামাই খুব ভালোভাবে লালন পালন করবে, দেখবে, আমিও বাপ খুশি হয়ে যাব। এই বলে বেটিকে বিয়ে দিয়ে দিল। দেওয়ার পরে মাত্র 13টা দিন যেতে না যেতে বাপ ওই ওই মহিলাটার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেল। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম হয় কি হয় না বাপ? আমাদের এলাকাতে হয়ে গেছে নাহারগঞ্জ গ্রামে, মাত্র 10 থেকে 12টা দিন নিকাহ করার হয়েছিল, সঙ্গে সঙ্গে 10 দিনের মধ্যে সেই দুনিয়া ছেড়ে চলে গেছে। মানুষের মৌতের কোনো গ্যারান্টি আছে বাপ? ভালো কাজে এসেছি, একটু আমরা সময় দিতে পারি না, আমাদের জীবনটা অনাথা চলে যায়, আমাদের জীবনটা গুনাহে গুনাহে চলে যায়। বেরাদরি মিল্লাতে ইসলামিয়া, একটু সুযোগ দেন শোনার মতো। আল্লাহ আল্লাহ, ছেলেটার ওই মেয়েটা যখন পরের বাড়ি গেলেন, দেখলেন স্বামী দুনিয়া ছেড়ে চলে গেল। আচ্ছা, স্বামী যদি চলে যায়, আপনারা বলেন তো স্ত্রীটার মন খারাপ হবে কি হবে না? স্ত্রীর মন খারাপ হয়ে যাবে, কারণ স্বামী হচ্ছে গাছ, স্বামী হচ্ছে ওই বিবির জন্য ছায়া। যেমন সন্তানের জন্য মা আর বাপ হচ্ছে ছায়া, সেরকম স্ত্রীর জন্য হচ্ছে মেন স্বামীটাই ছায়া। এই স্বামী চলে গেল তো স্ত্রীটা অসহায় পড়ে গেল। বেরাদার, এরকম ভাবে যখন স্বামী চলে যায়, অনেকেরই মা বোনেরা একটু মন দিয়ে শুনবেন, স্বামী যখন চলে যায় আমরা মনে মনে ভাবি আমরা আর কি খাবো, কেমন করে চলবো। স্বামী আমাদের নাই, স্বামী তো চলে গেল, কাকে আর স্বামী বলবো। কিন্তু আসলে কথা, যার স্বামী বর্তমানে চলে যায়, হঠাৎ করে স্বামী পাওয়া যায় না। কিন্তু স্ত্রী যদি মারা যায় 40 দিন যায় না বাবা, সাথে সাথে আমরা স্ত্রী পেয়ে যাই। আল্লাহু আকবার। এই জন্য তো কোন কবি বলেছেন, ওরে আকাশেতে সূর্য নাই রে, কি করিবে তারা, আকাশেতে সূর্য নাই রে, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে, দিনে অন্ধকারায় অমর স্বামী ধন পান বাঁচে না তোমার জন্য মরি। জোরে বলি, স্বামীটা স্ত্রীটা মরে যায় স্বামীর জন্য, পান বাঁচে না তোমার জন্য মরি।
ও যে দেশেতে নদী নাই রে কি করিবে কূপে যে দেশেতে নদী নাই রে কি করিবে কূপে যে নারীর স্বামী নাই রে কি করিবে রূপে অমর স্বামী ধন পানবাসে না তোমার আচল মরি কাঁদিস না মা কাঁদিস না গে যার স্বামী নাই মা কাঁদবে না কি করবে কাঁদিস না মা কাঁদিস না গে আসুক যত দুঃখ আর নামাজ শেষে করবি দুয়া মাগ পাবি রে তুই সুখ জোরে বলি আর একটু মহব্বতে ও বেরাদার স্বামী চলে গেল মহিলাটা যেন অসহায় পড়ে গেল স্ত্রীটা বড় অসহায় পড়ে গেল বেরাদার মহিলা এত কাঁদতে লাগলো এত কাঁদতে লাগলো বলে আল্লাহ আমার বাপ বহু কষ্ট করে লালন পালন করে আমাকে সুন্দর ঘর দেখে বিয়ে দিয়ে দিল কিন্তু আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেল বেরাদার এত কান্না করতে লাগলো কাদার মধ্যে ভাগ আছে কিন্তু আমরা কাঁদি চুল আছড়িয়ে এমনকি চুল ছেড়ে আর মাথা আমরা বুকে বাড়ি দিয়ে আমরা জমিনে বাড়ি মেরে মেরে কান্না করি কিন্তু মহিলাটা এরকম কাঁদতেছিল বেরাদার কান্না কাঁদতে হয় কিন্তু কান্না কাটার মতো কাঁদতে হয় আমরা যদি কোরআন তেলাওয়াত করতে করতে কান্না করি আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়তে পড়তে কান্না করি আল্লাহর দরবারে যদি পছন্দ হয়ে যায় আমাদের কান্নার বিনিময় স্বামীটাকে আল্লাহ জান্নাতে দাখিল করে দিবি আমরা কাঁদি কিন্তু কাঁদার মতো আমরা কাঁদি না আমরা কাঁদি গেলতে গেল কিছুতে গেল নি গেলতে গেল কিছু করে দে গেল নি ও আমার প্রাণের স্বামী কিন্তু মা বোনেরা ওই মহিলাটার স্বামী যখন চলে যায় কেঁদেছিল কেমন করে দেখো আল্লাহর রহমতে 1 মাস কেটে গেল 1 মাস পরে মহিলাটা যেন নামাজিনী হয়ে গেল এত নামাজ পড়তে লাগলো আজকাল মা বোনদের জিজ্ঞাসা করুন মা আপনারা কে কে নামাজ পড়েন একটু হাত তুলে দেখান আব্বাদের জিজ্ঞাসা করুন কে কে নামাজ পড়েন তাহলে আপনাদের আমাদের হাতগুলো ছোটা হয়ে যাবে দেখবেন অটোমেটিক কেউ যেন হাতগুলো তুলবে না মনে হয় 100 এর মধ্যে 2টা নামাজি বাদ বাকি বেনামাজি অনেকে আছে কিন্তু মহিলাটা এত নামাজিনী হয়ে গেল নামাজ ছাড়া কোনো উপায় নাই ভাই আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে তো নামাজের মাধ্যমে আপনার দোয়া কবুল হবে তো নামাজের মাধ্যমে রুজির বরকত হবে তো নামাজের মাধ্যমে আপনার খায়ের বরকত হবে তো নামাজের মাধ্যমে বালা মুসিবত দূর হবে তো নামাজের মাধ্যমে আল্লাহর রহমতে যত বিপদ আসুক না কেন দূর হবে তো নামাজের মাধ্যমে জোরে বলি নামাজ এমন একটা চিজ গুরুত্বপূর্ণ ইবাদত সবচাইতে মূল ইবাদত আমার আপনার নামাজ মা বোনেরা শুনে যান কান খুলে রাত্রে বেলা মহিলাটা নামাজিনী হয়ে গেল নামাজি হওয়ার পরে বাবা প্রত্যেক দিন নামাজ পড়ে জোহরের নামাজ পড়ে তো স্বামীর জন্য দোয়া করে মাগরিবের নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করে আসরের নামাজ পড়ে তো স্বামীর জন্য দোয়া করে ইশার নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করে এবারে ফজরের নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করে প্রত্যেক সময় নামাজ পড়তে পড়তে শুধু স্বামীর জন্য দোয়া করে এখানে একটা কথা নিয়ে যাবেন যদি কোনো স্ত্রী নিজের স্বামীর জন্য
একবার দিল খুলে দোয়া করে দেয়, আল্লাহ আল্লাহ আমার স্বামী ভালো ছিল, এ মওলা আমার স্বামী ভালো ছিল, আমার সঙ্গে সুব্যবহার করেছে, আল্লাহ আমার সঙ্গে এত সুন্দর আচরণ করেছে, আল্লাহ আমার স্বামীর সঙ্গে এত আমি মহব্বত পেয়েছি, দুনিয়াতে ততটা মহব্বত পাইনি, আমার স্বামী আমাকে এত ভালোবেসেছে আল্লাহ, আমি ওই ভালোবাসাটা আর দুনিয়াতে পাবো কি পাবো না জানি না আল্লাহ, আমার স্বামীর ভালোবাসার কারণে আমার স্বামীকে জান্নাতি করে দিও। খোদার কসম বলে যায়, কোন স্ত্রী যদি মন প্রাণ খুলে একবার স্বামীর জন্য যদি দিল খুলে দোয়া করে, দোয়া দোয়া, আর স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্ত্রী, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী খুব ভালো ছিল, তো আল্লাহর দরবারে দুই স্বামী স্ত্রীর দোয়া যেন 100% কবুল হয়ে যায়। মহব্বতে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে, আল্লাহর দরবারে নিশ্চয় নিশ্চয় কবুল হয়ে যায়। মুসলমান স্ত্রীটা এত দোয়া করতে লাগলো, এত দোয়া করতে লাগলো, দোয়া করতে করতে বাবা একটা মাস কেটে গেল, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল, সমস্ত ওই মহিলাটা যেন আল্লাহর দরবারে কাঁদে আর দোয়া করে, করতে করতে বাবা জয়নামাজে যখন বসে বসে দোয়া করছিল, হঠাৎ করে যেন পেটের মধ্যে একটা নড়া দিয়ে দিল। যেমনি পেটের মধ্যে নড়া দেয়, মহিলারা নিজে বুঝতে পারে, যা কারো পেটে যদি কোনো বাচ্চা থাকে নিশ্চয় নিশ্চয় মা জননী বুঝতে পারে যে আমার পেটে বাচ্চা আছে, বাচ্চা যেন নড়া দেয়। যেমনি নড়া দিতে নাই, সাথে সাথে যেন ভেবে নিল হতে পারে আমার পেটে কোনো বাচ্চা আছে। আল্লাহর দয়া হয়ে গেল, আল্লাহর মায়া হয়ে গেল, আল্লাহর রহমতে যেন তার পেটে একটা বাচ্চা যেন ভূমিষ্ঠিত হলো। বেরাদার ওই মা জননী যেমনি বাচ্চার নড়া পেয়ে গেল, মনে মনে ভেবেছে আল্লাহ গো আল্লাহ, নিশ্চয় আমার পেটে কোনো বাচ্চা আছে, এই জন্য পেটে আমার নড়া দিচ্ছে। আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, মাওলা যেহেতু আমার পেটে বাচ্চা আছে, আল্লাহ এটা দিও তো, আমাকে সুসন্তান দিও। একটু জোরে বলি, একটু জোরে, এটা দিও তো আল্লাহ, আমাকে সুসন্তান দিও। কেউ বলে, কেউ বলে, কেউ বলে, আগেকার গানগুলো বলতো একটা বেটা দে আল্লাহ, একটা বেটা দে, কামাই খাবার আশা নাই মোর মাটি দিবে কে, একটা বেটা দে আল্লাহ, একটা বেটা দে, কামাই খাবার আশা নাই মোর দোয়া করবে কে, একটা বেটা দে আল্লাহ, একটা বেটা দে, কামাই খাবার আশা নাই মোর বাতি দিবে কে। এরকম বলি না আমরা, অনেকে বলে, কিন্তু বর্তমানে এটা বলা যায় না, আমি অন্য করে নিয়েছি। একটা বেটা দে আল্লাহ, একটা বেটা দে, কামাই খাবার আশা নাই মোর চোর মারবে কে। আছে ভাই, আশা আছে, একটা বেটা হলেও জ্বালা, 10টা বেটা হলেও জ্বালা। ওই মা জননী গর্ভধারিণী মা আল্লাহর কাছে দোয়া করতে করতে বলে, আল্লাহ যেহেতু আমার গর্ভের সন্তান আছে মাওলা, এটা দিও তো সুসন্তান দিও আল্লাহ, এটা দিও তো ভালো বেটা দিও। আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, দোয়া করতে করতে বাবা ও আল্লাহর দরবারে দোয়া করতে করতে 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল, এদিকে 5 মাস, এদিকে 3 মাস, 8 মাস হয়ে গেল, 9 মাস হয়ে গেল, 9 মাস 10 দিন যখন হয়ে যায়, আল্লাহর রহমতে ওই জনম দুঃখিনী মার যেন দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। যেমনি দোয়া কবুল হয়ে যায়, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে মহিলাটার প্রসবের বেদনা আরম্ভ হয়ে গেল। প্রসবের বেদনা যেমনি আরম্ভ হয়ে গেল, বাচ্চা যেন দুনিয়াতে আসলো। বেরাদার দুনিয়াতে যেমনি বাচ্চাটা আসলো, মা জননী প্রসবের ব্যথার কারণে মা অজ্ঞান হয়ে যেন জমিনে পড়ে গেল। কাকি আম্মা যায় বলে, ও বেটি
তোমার জ্ঞান ফিরিয়ে আনো বেটি। ওই যে দেখো আল্লাহ তোমাকে একটা সুসন্তান দিয়েছে, নিজের মা যায় বলে বেটি একবার চোখটা খোলো বেটি। এই যে দেখো আল্লাহ পাক তোমার মনের আশা পূর্ণ করে দিয়েছে। আল্লাহু আকবার। এবারে সবাই যেন গ্রামের মহিলারা যায় বলে বোন চোখটা খুলে দাও বোন। ওই যে দেখো তোমার সামনে আল্লাহ পাক তোমার সুসন্তান দান করেছে। বেরাদার কোনো মতেই জ্ঞান ফিরে না মায়ের জননীর। কিন্তু অনেকক্ষণ পর যেমনি বাচ্চাটা কান্না করতে লাগলো, আল্লাহর রহমতে ওই কান্নার আওয়াজটা যেন মা জননীর কানে ভেসে গেল। যেমনি কান্নার আওয়াজ পেতে নাই, সাথে সাথে কান্নার আওয়াজ শোনার পর মা জননীর যেন আপন মনে জ্ঞান ফিরে গেল। জোরে বলি আরেকটু জোরে, এটা কেমন মা গো কেমন মা? এটা হচ্ছে মায়া মমতা মা, এটা হচ্ছে জনম দুঃখিনী মা। এই মায়ের মতো আর কোনোদিন হতে পারে না। মা জননী এমন মমতার সাগর, জীবন দিলেও মিলে না দুনিয়ার ভিতর। ও বেরাদার ভাইরা বন্ধুরা, শোনাতে গেলে বহু সময় লেগে যাবে। আমি শোনাতে চাই, আপনারা শুনবেন কি শুনবেন না ভাই? যদি শুনেন হাত তুলে দেখেন আরেকবার। আলহামদুলিল্লাহ শুনবো বলে এসেছেন, কিন্তু আমি এখানে আপনাদেরকে শোনাবো যে ঘটনা শোনাচ্ছি, আল্লাহর রহমতে কলিজা ফেটে যাবে। আছেন কেউ আল্লাহর কোন একজন বান্দা, যোগ্য বাপের একজন বেটা, আমি বেশি কিছু চাইবো না, শুধু একটা লোক একটা মানুষের কাছ থেকে আমি পরীক্ষা দেখতে চাই যে আমি 500টা টাকা এই পবিত্র এই মেহফিলের জন্য কিংবা মাজার শরীফের জন্য আমি নিজের মা বাপের মহব্বতে দান করব। আছেন কেউ যোগ্য বাপের বেটা? এক নম্বরে আমি একটা দেখতে চাই, আমি আপনাদের জন্য দিল খুলে দোয়া করে দিব ভাই। আছেন কেউ দেওয়ার মতো যে আমি দিব হুজুর, আমার মা নাই আমার বাপ নাই, আল্লাহর রহমতে আমি দিল খুলে দোয়া করব। আমার দোয়া যদি পছন্দ না হয়, নিশ্চয় আমার আল্লাহ পাক আপনার দানকে কবুল করবে, আপনার দোয়াকে কবুল করবে। তাই আমি দেখতে চাই যোগ্য বাপের বেটা একজন, মাত্র 500 টাকা দেওয়ার মতো যদি আছেন কেউ তাড়াতাড়ি দিবেন। বেরাদানি ইসলাম, খুব অল্প সময়। সুবহানাল্লাহ। এই যে দেখেন একজন ভাই নাম সিদ্দিক আলম ভাই কমলগঞ্জ থেকে, আলহামদুলিল্লাহ একজন ভাইজান সিদ্দিক আলম 500 টাকা দান করলেন। সুবহানাল্লাহ। আরেকজন ভাই আকবর মালিগা, সুবহানাল্লাহ, বাপ্পার নামে যে একজন দিল 2, আল্লাহ রহম করিস তুই। যে ব্যক্তি দিল আলহামদুলিল্লাহ 3, আল্লাহ ভালোভাবে যাতে যায় তার দিন। সুবহানাল্লাহ। আমি দেখতে চাই যোগ্য বাপের বেটা, যেহেতু না চাওয়াতে 3 জন পেলাম, তো আলহামদুলিল্লাহ এই 4 জন জোড়া আমি দেখতে চাই, যে জোড়া জোড়া হলে নিশ্চয় আমার আল্লাহ পাক জোড়া জোড়াই যাতে জান্নাতি করে দেয়। আছেন কেউ দেওয়ার মতো যে হুজুর আমিও 500 টাকা দিব? মৌলভী সাহেব আমারও বাপের জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি অন্তর খুলে দিল খুলে প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। আছেন কেউ দেবার মতো? মাত্র 500 টাকা চেয়েছি ভাই, জোড়া জোড়া। আছেন কেউ যে আল্লাহর রহমতে আমি এই মেহফিলের জন্য মাজারের জন্য আমি 500 টাকা দিয়ে আমিও এখানে আলহামদুলিল্লাহ দস্তখত করব, আমিও এখানে হাজির হব? আছেন কেউ দেবার মতো? মাত্র 500 টাকা। কোনো বান্দা, কোনো বান্দি, কোনো মা, কোনো বাপ, কোনো ভাই, কোনো বোন, কোনো খালা, কোনো মাসি, কোনো পিসি, এই 500 টাকা আপনাদের কাছ থেকে চাইছি। সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই ভাই মহব্বতে নারা লাগাবেন, নারে তাকবীর, নারা রিসালাত, নারা রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে দেখেন 4 নম্বরে একজন 500 টাকা দিল। সুবহানাল্লাহ। আমরা পাঁচ পাঞ্জাতনকে খুব ভালোবাসি। এই 5 পাঞ্জাতনের নামে আরেকজন কেউ আছেন যে 500 টাকা আমিও দিব, 5 জন হয়ে যাবে। বেরাদার ইসলামের 5টি খাম্বা, এই 5টি খাম্বার মহব্বতে আছেন কেউ দেওয়ার মতো যে আমিও 500 টাকা দিব? আল্লাহর রহমতে আপনাদের এই দান, এই দোয়া আল্লাহর রহমতে আপনার বিফলে যাবে না, আল্লাহর দরবারে কবুল হবেই হবে। তাই আমি দেখতে চাই 5 নম্বরে কোনো মা জননী একজন হবে না যে আমিও 500 টাকা দিয়ে এই জায়গাতে আমিও অংশগ্রহণ করব? আছেন কেউ দেবার মতো? যদি আছেন তো দিবেন। একটা ছন্দ আপনাদের শোনাতে চাই। কেম্মা গো তুমি কেমন আছো, মা গো তুমি কেমন আছো অন্ধকার কবরে,
মাগো তুমি কেমন আছো অন্ধকার কবরে, কে মাগো তুমি কেমন আছো অন্ধকার কবরে, গভীর রাতে বুক বেঁচে যায় তোমায় মনে করে, গভীর রাতে বুক বেঁচে যায় তোমায় মনে করে, মাগো তুমি কেমন আছো অন্ধকার কবরে, গভীর রাতে বুক বেঁচে যায় তোমায় মনে করে, গভীর রাতে বুক বেঁচে যায় তোমায় মনে করে, আল্লাহ তোমায় নিয়েছে তার কেমন আপন করে, আল্লাহ তোমায় নিয়েছে তার কেমন আপন করে, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে, মাগো তুমি কেমন আছো অন্ধকার কবরে, গভীর রাতে বুক বেঁচে যায় তোমায় মনে করে, গভীর রাতে বুক বেঁচে যায় তোমায় মনে করে, আল্লাহ তোমার সাথে যেন ভালো ব্যবহার করে, আল্লাহ তোমার সাথে যেন ভালো ব্যবহার করে, নামাজ পড়ে দুই হাত তুলে বলি বারে বারে, জোরে বলি পাকা খেলা না হাতে ছিলে না খাইবেন কি, মানুষ মনে করছে যে পাকা খেলা উঠবে আর খিলাবে আর চলে যাবে, একটু সময় দিবা হবে, সময় ছাড়া ভাই কাজ হয় না, আপনারা যেতে পারেন কোনো অসুবিধা নাই, কিন্তু আমি একটু বলবো আপনাদেরকে ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ সবকিছু হবে, সাথে সাথে কি আর মানে এটা পাকা খেলা নয় যে পুরে দিলাম আর মুখে ঢুকাই দিলাম খেয়ে নিলাম হয়ে গেল, এরকম হবে না বাবা, একটু ধৈর্য ধরে শুনুন, ইনশাআল্লাহ খুব ভালো লাগবে, আল্লাহর রহমতে আপনারা জালসা শোনার নিয়ত করে এসেছেন, ঠিক কিনা বলেন, জালসা শোনার নিয়ত করে এসেছেন, আল্লাহু আকবার, কেমন জালসা শুনলাম আমরা, আসলাম ঘুরলাম পান খেলাম সিগারেট খেলাম চলে গেলাম, এর নাম জালসা শোনা, একটু কিছু শুনুন, শুনলে আপনার দিলটা বাগবা হয়ে যাবে, ছন্দটা শুনুন, কে সেই ছোটবেলায় এতিম করে ছেড়ে গেলে আমায়, তাই প্রতি রাতে খুঁজি তোমায় হাজার তারার মেলা, লোকে বলে তুমি আছো, লোকে বলে তুমি আছো হাজার তারার ভিড়ে, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে, মাগো তুমি কেমন আছো অন্ধকার কবরে, গভীর রাতে বুক বেঁচে যায় তোমায় মনে করে, গভীর রাতে বুক বেঁচে যায় তোমায় মনে করে, আল্লাহ তোমার সাথে যেন ভালো ব্যবহার করে, আল্লাহ তোমার সাথে যেন ভালো ব্যবহার করে, নামাজ পড়ে দুই হাত তুলে বলি বারে বারে, তোমার দেখা পাই যেন মা, তোমার দেখা পাই যেন মা জান্নাতের ভিতরে, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে, মাগো তুমি কেমন আছো অন্ধকার কবরে, গভীর রাতে বুক ভেসে যায় তোমায় মনে করে, গভীর রাতে বুক ভেসে যায় তোমায় মনে করে, মা বাপকে আমরা ভালোবাসি, বাসি কি বাসি না বাপ, কারা কারা বাসেন একটু হাত তুলে দেখান,
সুবহানাল্লাহ। সবাই ভালোবাসি, যদি ভালোবাসেন তাহলে আজকের মেহফিলে এসেছেন মা বাপের জন্য দোয়া করে যাবেন, আখেরি দোয়াটা করে যাবেন। বাপ, আমার চাইতে আরেকজন বক্তা আছে যিনি মালদা থেকে এসেছেন, আল্লাহর রহমতে দিল খুলে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে, অতি তাড়াতাড়ি উনিও স্টেজে চলে আসবেন। আপনারা ওনার হাত থেকে মুসাফির হিসাবে দোয়া নিবেন, দোয়া দোয়া দোয়া। নিশ্চয় আমার আল্লাহর দরবারে দোয়াখানা কবুল হবে। মুসলমান একটু শুনুন, কলিজা ফেটে যাবে গো আব্বা। ওই মহিলাটা যেন আল্লাহর কাছে দোয়া করতে করতে যেন আল্লাহ পাক তার মনের আশা পূর্ণ করে দিল। আল্লাহ পাক এমন আশা পুরো করে দিল। আল্লাহর কাছে দোয়া করেছিল, মাওলা গো আমাকে সুসন্তান দিও, মাওলা আমাকে সন্তান দিও, তো সুসন্তান দিও। আল্লাহ পাক তার মনের আশা পূর্ণ করে দিল। বেরাদার, মনের আশা তো পূর্ণ হয়ে গেল, কিন্তু হঠাৎ করে দেখা গেল আল্লাহ আল্লাহ মা জনম দুঃখিনী, সাথে সাথে যেন ওই বাচ্চাটাকে মা কোলে নিয়ে নিল। মার জ্ঞান ফিরে যাওয়া সঙ্গে সঙ্গে যেন বাচ্চাটাকে কোলে নিল, নেবার পরে যেন গালে হটে চুম্মা দিতে লাগলো। জোরে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মাকে ভুলে যাই, কিন্তু এটা কেমন মা, এখনো রক্ত লাগা আছে শরীরের মধ্যে, রক্ত দেখলো না, ব্লাড দেখলো না, খুন দেখলো না, ওই সন্তানের গালে হটে যেন চুম্মা দিতে লাগলো। আল্লাহ পাক তার মনের আশা পূর্ণ করে দিয়েছিল। হে বেরাদার মুসলমান ভাইরা, চুম্মা দিতে 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 যেন বাবা এইভাবে দিন কাটতে লাগলো। সন্তানকে দেখিয়া মার মনটা যেন বড় খুশি হয়ে গেল। আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা যেন ওই সন্তানের লালন পালন করতে লাগলো, লালন পালন করতে 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 করতে, এই জন্য তো কবি বলেছেন, একটু দাঁড়াও মায়ের দেখি। জোরে বলি, আরেকটু জোরে, একটু দাঁড়াও মায়ের দেখি, নয়ন ভয়রা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি। ও গো সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়ায়া, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়ায়া, এমন কইরা কয়ে যাই তো চলো রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি, নয়ন ভয়রা মায়ের দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি। কত নিশি রাইতে আইসা দেখি বাড়িতে, কত নিশি রাইতে আইসা দেখি বাড়িতে, জাগিয়া রয়েছেন মামুর বসিয়া, মাগমা মাসের শীতে মা রয়েছে মোর বয়সে, এমন মায়েরে ভুইলা কেমনে থাকি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। জোরে বলি সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। যদি মাকে ভালোবাসেন, বাপকে ভালোবাসেন, আমি বেশি কিছু আর চাইবো না। মাত্র 15টা লোকের কাছ থেকে এদিকে আর 15টা মায়ের কাছ থেকে 100 করে টাকা নেব। মাত্র 30টা পারা কোরআন শরীফ আছে বাবা, ওই 30 পারা স্বভাব নেওয়ার মতো এক পারা করে স্বভাব নেওয়ার জন্য 100 করে টাকা আছেন কেউ দেবার মতো, যে হুজুর আমার মা নাই, আমি 100 টাকা এক পারা হাদিয়া স্বরূপ দিলাম, আছেন কেউ দেবার মতো, তাড়াতাড়ি দিবেন।
দিবেন। যদি দিবেন দিবার মতো আছেন, আমি আল্লাহর দরবারে দিল খুলে অন্তর খুলে আপনাদের জন্য দোয়া করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখতে চাই কোন যোগ্য বাপের বেটা আছেন, মাত্র 15 জনের কাছ থেকে চাইছি। সুবহানাল্লাহ। এই যে দেখেন একজন যোগ্য বাপের বেটা এক পারা কোরআন শরীফের হাদিয়া আল্লাহর রহমতে একটা সুসন্তান দান করলো। আল্লাহ ইনার দানকে কবুল করে নাও। আরেকজন জনম দুঃখিনী মা এই যে দেখেন 100 টাকা দান করলেন। আরেকটি বাবু আমার 100 টাকা দান করেছেন। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে আরেকজন ভাইজান 100 টাকা দান করলেন। সুবহানাল্লাহ। আরেকজন মা আমার 100 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। আরেকজন ভাইজান এই যে দেখেন 100 টাকা দান করলেন। ওগো আল্লাহ ওগো মাওলা, দেখো না চাইয়া তোমার বান্দা দান কবুল দান করেছে, নাও তুমি কবুল করিয়া দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো কবরে, নূরে টুপি পরাইয়া উঠাইয়া হাসরে। কত বান্দা কত বান্দি করেছেন দান, ইহকালে পরকালে রাখিও সম্মান। সুবহানাল্লাহ। আমার মা বোনদের তরফ থেকে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের কাছ থেকে মাত্র 15 জনের কাছ থেকে চেয়েছি। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন হয়ে গেছে মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি মা আমার 100 টাকা দান করলো। আরেকজন আব্বা জান 100 টাকা দান করেছেন। 9 জন হয়ে গেল। আর মাত্র 6 জন কার কাছ থেকে নিব বাবা? আছেন কেউ যোগ্য বাপের বেটা? অনেক টাকা পয়সা আমাদের চলে যায়। ও আব্বা জানেরা, বহু টাকা পয়সা খরচা করি, কিন্তু মায়ের মহব্বতে আমি চাইছি মা যদি রাজি হয়ে যাও আমার আল্লাহ পাক রাজি হয়ে যাবে। মা যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই নিশ্চয়ই খুশি হয়ে যাবে। তাই আমি দেখতে চাই যোগ্য বাপের বেটা আছেন কেউ দেবার মতো? সুবহানাল্লাহ। মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এদের দানগুলোকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। একজন মা আমার 100 টাকা দান করলেন। ওগো আল্লাহ ওগো মাওলা, দেখো না চাইয়া তোমার বান্দা দান করেছেন মজলিসের লাগিয়া, দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো কবরে, নূরে টুপি পরাইয়া উঠাইও হাসরে। ও আব্বা জানেন আমার, মা যদি রাজি হয়ে যায় আমার আল্লাহ পাক রাজি হয়ে যাবে। বাপ যদি রাজি হয়ে যায় আমার আল্লাহ পাক রাজি হয়ে যাবে। যে সন্তানের উপরে মা বাপ রাজি হয়ে যাবে, খোদার কসম বলে যাই মৃত্যুর সঙ্গে আমার নবী মুস্তাফার কলেমা তার জবানে জারি হয়ে যাবে। আর যে ব্যক্তির জবানে আমার নবীর কলেমা জারি হয়ে যাবে, আল্লাহর রহমতে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একবার জোরে বলি, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইবা মনে না তোমাক? যত সুবহানাল্লাহ কইবেন তত মুখ বলবা মরাবে। মনটা তো কয় যে মনে মুজরে গেছেন নাকি? আরেকটি ছোট্ট বাবু আমার 100 টাকা দান করলেন। মা বোনদের তরফ থেকে এরা দান করে ভালো, কারণ এরা বারিশের ভিতরে রাখে, শাড়ির আঁচলে রাখে, এরা খুব সুন্দর ভাবে দান করে। আমি যেখানে যাই আমার মা বোনেরা দান করে আলহামদুলিল্লাহ। দেখবেন এদের দান আর আপনাদের দান বহুত পার্থক্য হয়ে যাবে। কেমন পার্থক্য হয়ে যাবে? আপনাদের কাছে চেয়েছি 15টা, মনে হচ্ছে যে এখনো 10টা হয়নি। আর 5টা পাবো না বাপ। 100 করে টাকা হেলো হেলো করে তো চলে যাচ্ছে, হেলো হেলো করে চলে গেল। 300 টাকা চলে গেল মাস্টার, কিন্তু 100 টাকা দিবার মতো নাই। যে জায়গা তোমরা দিবেন কিয়ামত পর্যন্ত তোমার জমা রইবে। আর হেলো হেলো করলে জমা রইবে 1 মাসের টাকা 1 মাসে চলে গেল। হেলো হেলো করলেন চলে গেল। বেরাদার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য তো কবি বলেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরেকজন মা আমার কয়েকটা টাকা দান করলেন, মাওলা আল্লাহ ইনার দানকে কবুল করে নাও। আরেকজন বোন আমার 100 টাকা দান করেছেন, আল্লাহ আরেকজন জনম দুঃখিনী মা আমার 100 টাকা দান করেছেন, মাওলা গো আল্লাহ এদের দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ আমার আব্বা জানেরা দান করেছেন, ওনাদের দানকে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। একটি ছোট্ট বোন 20 টাকা দান করেছে 20 নেকিতে করে দিজ আল্লাহ ভুরি ভুরি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে দিবে 100 টাকা দান আল্লাহ তার রাখি হয় অকালে পরকালে মান সম্মান। ও বেরাদার মুসলমান ভাই, একটু শুনুন শুনুন কেমন কলমা জারি হয়ে যায়। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে হযরতে আলকামা। কোনদিন নবীকে ভুলেননি, কোনদিন কলমা ছাড়েননি, কোনদিন দরুদ ভুলেননি, কোনদিন কোরআন ভুলেননি, কোনদিন নামাজ ছাড়েননি। কিন্তু হযরতে আলকামা হঠাৎ করে বেমারে পড়ে গেল। আলকামা
যেন চলতে পারে না, ফিরতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। আলকামা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। আপনাদের চেহারা দেখে আমি মনে মনে ভাবছি কোন দিকে যাব, চান্দার দিকে যাব না জালসার দিকে যাব না বাড়ি দৌড়ে চলে যাব, চিন্তায় পড়ে গেছি গো আব্বা। তবুও শোনো, বেশি ভালো বেশি বেটার দরকার নাই। যদি ভালো বেটা হয় তাহলে একটাই যথেষ্ট, জোরে বলি সুবহানাল্লাহ। আর জালসা শুননেওয়ালা যদি ভালো হয় বেশির দরকার নাই, 100ই যথেষ্ট, জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আলকামা বেমারে পড়ে গেল। আলকামা চলতে পারে না, কিছু খেতেও পারে না, কিছু বলতেও পারে না। আলকামার শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। হযরতে আলকামার জবান যেন বন্ধ হয়ে যাচ্ছে। আলকামা কোনো মতেই চলতে পারে না। ওই দৃশ্য দেখতেছেন, আলকামা যেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, কিন্তু বিবিরা কষ্ট যেন স্বামীর সইতে পারে না, নিজে কষ্ট করতে পারে, স্বামীকে কষ্ট হতে দিবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা জননী শুনে যান রাত্রে বেলা হযরতে আলকামা যখন বেমারে পড়ে যায়, বিবি যেন ছটফট 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 করতে লাগলো। আল্লাহ গো আমাকে নিয়ে যাও, আল্লাহ আমাকে মৃত্যু দাও, কিন্তু স্বামীকে নিয়ে যেও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমরা কজি স্ত্রীটা মরে যাক আরেকটা পাই যাবে নাকি? একটা যদি মরে যায়, একখান জোতা ছিঁড়ে যায় বলে আরেকখান পাই যাবে, একটা ফিতা ছিঁড়ে গেলে ফিতা পাল্টাই যাবে। কিন্তু বেরাদার এটা মনে করবেন না, এরা স্ত্রী, এরা আপনাদের জন্য বহু অপ্রাণ চেষ্টা করে আপনার সঙ্গে ভালোবাসা রাখার জন্য। আল্লাহু আকবার। কোন মাহফিল এমনও আছে এরা শুধু তাবিজ করে ছুটাবার জন্য, তাবিজ করে ছুটাবার জন্য। এই জন্য তো আমি বলেছি আল্লাহু আকবার। রাত্রে কিল, দুপুরে কিল, সকালে কিল, কিল আর কিল, কিল আর কিল। মৌলভী সাহেবের লোগত গেছে, কয়েছে মৌলভী সাহেবকে একটা তাবিজ করে দাও, স্বামী স্ত্রী আমার নাই মিল, খালি কিল আর কিল, কিল আর কিল। কি হয়েছে মা? কচকালে মারে যাচ্ছে, মারে যাচ্ছে, মারতে 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 পিঠিখান আমার 2 বিঘা করে ফেলাইছে, আর সহ্য হয় না। মৌলভী সাহেব কচ্ছে মা তাহলে কি করবা হবে মা কহব? মৌলভী সাহেব কিছু আমার তাবিজ টাবিজ করে দাও, আমার স্বামী যাতে আর না মারে। মা তাবিজও করে দিম, তেলও ফুকাই দিম। মৌলভী সাহেব, আজিজুল মৌলভী সাহেব খুব চালাক তো, তাবিজও করে দিম, তেলও ফুকাই দিম, মা তোর স্বামী তো কোনোদিন মারবে না। হ্যাঁ হ্যাঁ মৌলভী সাহেব, ওরকমের দরকার যাতে মারবা না পারে, মোর স্বামীর হাতটা যাতে কুড়িয়া হয়ে যায়, কুড়িয়া। এরকম আছে না অনেক মা, অনেকে আছে। মৌলভী সাহেব কয় মা তাবিজ তো করে দিব ঠিকই, কিন্তু তোমাকে 3টা কথা আমার মানতে হবে, তেল পানিগুলো লাগাতে হবে, সুন্দর করে তাবিজটা পড়তে হবে। বলে মৌলভী সাহেব দেন দেন, কোনো অসুবিধা নাই। বলে মা, ওই মৌলভী সাহেব তাবিজ করে দিল, তেল পানি ফুকিয়ে দিল। বলে যা বাড়িতে যা, যাওয়ার পরে তোর স্বামী যখন সকালবেলা কাজে যাবে তার আগে উঠে তুই 1 কাপ চা বানিয়ে দিবি। যখন 10টা বাজবে তখন স্বামীর জন্য ভাত রান্না করে কাজে নিয়ে ওইখানে নিয়ে যাবি। 2 নম্বর হলো, 3 নম্বর যখন স্বামী বাড়ি চলে আসবে তখন তোর স্বামীর জন্য সুন্দর করে তেল সাবান গামছা তৈয়ার করে রাখবি, আর তেল পানিগুলো লাগাবি, তাবিজটা গলায় পিনবি, জীবনে তোকে আর মারবে না। যেমনি মৌলভী সাহেব ওই কথা বলেছে, তাবিজ তেল পানি নিয়ে যাচ্ছে বাবা, কিন্তু মৌলভী সাহেব বলেছিল মা একটাবার আমাকে খবরটা জানিয়ে দিবি, কেমন কাজ হলো, হলো কি হলো না, কাজ হলো কি হলো না। যদি কাজ না হয় এর চাইতো আরো ভালো তাবিজ করে দিব। ওই মহিলাটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর বাবা 1 দিন হলো, 2 দিনও হলো, হতে না হতে স্ত্রীকে আর স্বামী যেন মারে না, খালি শর্তায় চলে আসে, খালি শর্তায় চলে আসে। তুই তো কেন শর্তাছি? তাবিজটা বড় কাজ দিছে, তাবিজটা বড় কাজ দিছে। কিন্তু 3 দিন যখন হয়ে গেল তারপরে মৌলভী সাহেবের কাছে আসে, বলে হুজুর হুজুর আপনার তাবিজ আমাকে এত কাজে দিয়েছে, এত কাজে দিয়েছে, আমার স্বামী আর মারে না। বলে কি করে? কথা মালিশ করে চলে যাচ্ছে, সত্তায় চলে যাচ্ছে, সত্তায় চলে যাচ্ছে, আর মারে না।
কত মা কি কাজ দিছে, কত তো কাজ দিছে, মুখ আর মারে না। কত মা শুন 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 শুন, তোকে আমার তাবিজ তেল পানি কাজে দেয়নি মা, বরঞ্চ তোর ব্যবহারটাই তোকে কাজে দিয়েছে। জোরে বলি। যেমন কর্ম তেমন ফল। আগত যখন হাল বইবা যাচ্ছি, ইয়াতে কি করছিল, এরকম নিন্দাবে। 12টা 1টা বাজে গেল তাও কিন্তু ভাত লাগায় না, তখন লাগাচ্ছে ভাত একটার সঙ্গ। মার খাবে না, মার খাবি। এবারে মলি সাহেবের কথা মোতাবিক ঠিক ওইভাবে কইছে। প্রত্যেকদিন চা বানাতেছে, স্বামী হাল্লে যাচ্ছে। প্রত্যেকদিন চা বানাতেছে, স্বামী কাজত যাচ্ছে। 10টা বাজেছে, স্বামীর জন্য ভাত লাগাচ্ছে। 1টা বাজেছে, তেল সাবান গামছা তৈরি করে রাখছে, এতে তেল পানি খালি লাগাচ্ছে। এরকম কাজ দিলে, এরকম কাজ দিলে মৌলভী সাহেব কজে মা শুন শুন শুন, মোর তেল পানি তোর কাজত দেনি মা, বরঞ্চ তোর ব্যবহারটাই কাজে দিয়েছে। ও মা বলতে চাচ্ছি শোনো শোনো, আল্লাহর নবীর সাহাবী আলকামার বিবি স্বামীকে দেখিয়া পাগলিনীর মতো হয়ে যায়। আল্লাহ মোর জানটা তুই নিলি, কিন্তু মোর স্বামী তুই নিস না। আল্লাহ মোর স্বামী তুই মারিস না। আল্লাহ মোর স্বামীর রূহ কবজ করিস না। স্বামীর কাছে যায় কিন্তু জবানটা পাই না গো আব্বা। হযরতে আলকামার জবানটা যেন বন্ধ হয়ে গেছে। এই দৃশ্য দেখার পর বিবির মনটা বড় ভারী ভারী। হযরতে আলকামার বিবি চিন্তায় পড়ে গেল, একবার যদি নবীর দরবারে যায়, আমার নবী গায়বের খবরদাতা, আমার নবী গায়বের সংবাদদাতা আকা মুস্তাফা মনে হয় সব কিছু বলতে পারবে। হযরতে আলকামার বিবি দৌড়তে দৌড়তে আমার নবীর দরবারে চলে গেল। যাওয়ার পরে সালাম পেশ করতে লাগলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলি, জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দরবারে আমি কোনোদিন আসিনি হুজুর, শুধুমাত্র একটা কথার জন্য আসলাম। হুজুর আপনার একজন সাহাবী যার নাম আপনার আলকামা, আমার স্বামী হয়, স্বামী আমার বেমারে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, স্বামী চলতে পারে না, স্বামী বলতে পারে না, স্বামী খেতে পারে না, স্বামী কোনো কথাই বলতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি তো গায়বের খবর রাখনে ওয়ালা, গায়বের খবর বাতানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর কি হলো, আমার স্বামী এত কেন কষ্ট পাইতেছে, আমার যে আর সইতে পারি না, আমি যে আর সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, দয়া যদি হয়, মায়া যদি হয়, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন, কারণ আপনার দোয়া কোনোদিন রদ হবে না। হয় আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে যাক, না হয় দুনিয়াতে বেঁচে থাক, আমার স্বামীর কষ্ট যেন আমি সইতে পারি না। আমার নবী রহমাতাল লিল আলামিন বলেছিলেন, ও আলকামার বিবি তুমি আর থাকো না, তাড়াতাড়ি বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। হযরতে আলকামার বিবি বাড়ির দিকে রওনা হয়ে গেল। যেমনি রওনা হয়, সাথে সাথে আমার নবী যেন কয়েকজন সাহাবীদেরকে ডাকলো, ও আমার সাহাবারা। সাহাবীর মধ্যে হযরতে বেলাল ছিলেন, হযরতে আলী ছিলেন, হযরতে উমর ফারুক ছিলেন, হযরতে আবু বকর ছিলেন। বলে সাহাবারা দেরি করো না, করো না। সাহাবারা এ ভাই বসে যাও, বসে যাও, উঠবার চেষ্টা কর না, ভারত যান না, ভারত যান না, তোমরা ভিতর ধরো। মা বহিলা উঠাউঠি করেন না গে, এই মা একটু বসো, বসো, মা তোমরা বসো, বহিলা উঠাউঠি করেন না, বসে যাও তুমি আপনা তোমরা আপনি বসে জায়গা। যাও। মা বহিলা আপনা আপনি জায়গা বসে रहेন, ভারত যান না। দয়া করে যারা বাইরে আছেন একটু চলে আসেন, ভিতরে চলে আসেন। কিচ্ছু হয়নি রে ভাই, তোমরা জালসা খানকাই নষ্ট করবার তালুচ্ছেন রে দাদুলা। হ্যাঁ কিছু হয়নি, কিছু হয়নি, আপনা আপনি জায়গা বসে যাও।
একটু বসে যান, দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা مولانا بارك ربي والأول عيلنا 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 একটু কোনা দিবেন بارك ربي والأول عيلنا 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 ইমরাও পাখির পাতার মতো হইছে ইমরা পাখির পাতা একদম বসো গা গায় বসো বসো के बारह रबीउल अव्वल ऐलन 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 बारह रबीउल अव्वल ऐलन के बारह रबीउल अव्वल ऐलन अर्दिल वासमवार हो अर्दिल वासमवार हो मक्का शहर में पैदा गैलन कन न मारे तो भाई के मक्का शहर में पैदा गैलन नबियों के सरदार हो बाय रबीउल ऐलन 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 अरे पुरिया की कटरी सर पर लेकर जरा बोली के पुरिया की कटरी सर पर लेकर 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 पुरिया की कटरी सर पर लेकर जलीलन सरकार हो के पुरिया की गठरी पुरिया की गठरी सर पर लेकर जलीलन सरकार हो जलीलन सरकार हो तो पाओ पकड़ कर बुरिया बोलिए हर कलमा पर तुहार हो আমি কমিটির ভাই উদ্দেশ্যে বলবো যে আপনারা দয়া করে ওই লোকগুলোকে একটু বসিয়ে দেন, খুব ভালো হবে বাপ। হযরতে আলকামা আল্লাহু আকবার আলকামার বিবি চলে গেল কমাই দেন তো আলকামার বিবি চলে গেল যেমনি চলে যায় বাড়িতে মা সাহাবীরা ধরতে ধরতে আমার নবীর কথা নবীর ডাক পাবার পরে সাহাবীরা যেন দৌড়ে দৌড়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ গো নবী গো আপনি ডাকলেন কেন কারণটা কি ইয়া রাসূলুল্লাহ আমার নবী বললেন সাহাবারা তোমাদের মতো আরেকজন সাহাবী আছে ও আমার সাহাবারা তোমরা দেরি করো না চলে যাও সে নাকি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে আল্লাহু আকবার যাও তোমরা যাও আমার ওই সাহাবীর খোঁজটা নিয়ে আসো ও সাহাবারা একবার চলে যাও ওই সাহাবীর খবর নিয়ে আসো সাহাবী আমার কি অবস্থায় আছে হযরতে বেলাল হযরতে আলী এরকম সাহাবীরা সবাই যেন ধরতে ধরতে আলকামার বাড়িতে গেল যাওয়ার পরে বাবা এঙ্গনায় পৌঁছল এঙ্গনার পরে বারান্দায় গেল বারান্দায় যাবার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন আল্লাহু আকবার দেখা যায় আলকামা যেন ঠিকই চলতে পারে না ফিরতে পারে না আলকামা মৃত্যুর সঙ্গে যেন পাঞ্জা লড়তেছে আলকামাকে দেখিয়া সাহাবীরা সবাই যেন জোরে জোরে এক এক করে নবীর কলেমা পড়তে লাগলো সাহাবীরা নবীর কলেমা পড়তে লাগলো আর আমরা তো কলেমা নামাজ ছেড়ে দিয়েছি এই জন্য তো কবি বলেছেন ও মা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা
হতে পারে জোহরে জানাজা। জোরে বলি আরেকটু মহব্বতে। ভোজপুরি, পাঞ্জাবি, উর্দু আর আলহামদুলিল্লাহ বাংলাদেশি যার শুনবেন আমি শোনাতে রাজি আছি। তবে আপনাদের কাছে আমি জোর হাত তুলে বলবো একটু দয়া করে এক জায়গাতে বসবেন, খুব ভালো লাগবে। আসবেন দাদা, যেহেতু একটু আছি আমি, বাস চলে যাব ভাই। আছেন যদি মহব্বত যদি আছে, এত দূর থেকে এসেছেন, একটু আর আগের দিকে আসতে পারবেন না? জোর হাত তুলে বলছি আপনাদেরকে, আসেন ভাই, জালসাটাকে নষ্ট করিয়েন না। আমার পরে আরেকজন বক্তা আছে মালদা থেকে, উনি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। ও মা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, আরে এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আপনারা বলবেন আমার সঙ্গে জোহরে জানাজা, একটা জবান বন্ধ থাকবে না, সবাই পড়বেন। ও ভাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, আরে এমন তো হতে পারে জোহরে। শুধু জানাজা বলবেন, যদি সূরাটা বলতে না পারেন শুধু জানাজা বলবেন, খুব ভালো লাগবে। এমন তো হতে পারে জোহরে। মাশাআল্লাহ, কত ভালো লাগলো দেখেন। বেশি দরকার নাই, আপনারাই বাস আমার জন্য কাফি আছেন। একবার জোরে বলি এমন তো হতে পারে, জবানটা খুলে বলবেন, এমন তো হতে পারে জোহরে জানাজা। আরে মুসলিম হইয়া জন্ম নিলি মুসলমানের ঘরে, মুসলিম হইয়া জন্ম নিলি মুসলমানের ঘরে, আরে কাফের মুমিন তো ফাটা ভাই ওরে নামাজের উপরে, মুসলিম হইয়া জন্ম নিলি মুসলমানের ঘরে, আরে কাফের মুমিন তো ফাটা হয় সালাতের উপরে। ওরে জীবন গেল নামাজ কবু